একদিন বনের পথ ধরে যাচ্ছিল এক কচ্ছপ। পথের পাশে ঝোপের ভিতরে ছিল এক খরগোশ। কচ্ছপের হাঁটার ধরন দেখে সে আর হাসি চাপাতে পারল না। হাসতে হাসতে সে কচ্ছপের সামনে এসে দাঁড়ালো। খরগোশকে দেখে থমকে দাঁড়ালো কচ্ছপ। জিজ্ঞাসা করলো, কি ভাই, খুব যে হাসছো, ব্যাপার কি? শুনে খরগোশের হাসি আরও বেড়ে গেল। বলল, না হেসে কি আর করি বলো, তোমার যা হাঁটার ধরন। অবাক হয়ে কচ্ছপ বলল, হাঁটার দোষ কি দেখলে? আমি তো চিরকাল এভাবেই হাঁটি। খরগোশ বলল, তা তো দেখছি, কিন্তু এমনভাবে গুটগুট করে চললে তোমার জীবন চলবে কি করে, তাই ভাবছি। আমি দেখো না কেমন বাতাসের বেগে ছুটে চলি, ঝটপট সব কাজ করি। কচ্ছপ বলল, খরগোশ ভাইয়া, বড়ই দেমাক দেখাচ্ছ। আমার সঙ্গে দৌড়ে লড়াই হয়ে যাক তাহলে। কচ্ছপের কথা শুনে খরগোশ কিন্তু হাসল না। গম্ভীর স্বরে বলল, তোমার সাহস তো কম নয়, আমার সাথে দৌড়ে পাল্লা দিতে চাইছো। কচ্ছপ বলল, এত কথার কাজ কি, আসো তাহলে যাচাই হয়ে যাক। দুজনে মিলে তখন ঠিক করে নিল জঙ্গলের পথে শেষ প্রান্তে একটা বড় বটগাছ আছে, সেখানে যেতে হবে। একসঙ্গে দৌড় আরম্ভ করে যে আগে ওইখানে পৌঁছাতে পারবে সেই জিতবে। কথাবার্তা পাকা করে কচ্ছপ আর খরগোশ মিলে দৌড় শুরু করলো। কিন্তু কচ্ছপ এগোবে কি, চোখের পলকে নিমেষেই খরগোশ তাকে পিছনে ফেলে অনেক দূরে এগিয়ে গেল। এক দৌড়ে অনেকটা পথ গিয়ে খরগোশ একবার থামল। পিছন ফিরে কচ্ছপকে কোথাও দেখতে পেল না। সে ভাবল, কচ্ছপের এ পর্যন্ত পৌঁছাতে এখনও অনেক দেরি। এই সুযোগে গাছের ছায়ায় একটু বিশ্রাম করে নেওয়া যাক। পরে আরেকবার ছুটে বড় বটগাছের তলায় পৌঁছে যেতে কতক্ষণ, এই ভেবে সে পথের পাশে গাছতলায় বসে বিশ্রাম করতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। এইদিকে তো কচ্ছপ গুটি গুটি পায়ে এগোচ্ছে। খরগোশকে তার আগে দৌড়ে যেতে দেখে সে একদমও থামল না, একইভাবে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে একসময় খরগোশ যেখানে ঘুমিয়ে পড়েছিল সেই জায়গা পার হয়ে চলে এলো। খরগোশ কিন্তু কিছুই টের পেল না। এদিকে হঠাৎ ঘুম ভেঙে খরগোশ তো ধড়মড় করে উঠে দাঁড়ালো। সামনে পিছনে এদিকে ওদিকে তাকিয়ে কচ্ছপকে কোথাও দেখতে পেল না। মনে মনে ভাবল, সে নিশ্চয়ই এখনও পিছনে পড়ে আছে। ভালোই হলো, এবারে এক ছুটে সে দৌড়ে বটতলায় পৌঁছে আরেকবার ঘুম দিতে পারবে। এই ভেবে সে ছুটতে শুরু করলো। কিন্তু পথের বাঁক ঘুরতেই তার ভুলটা ভাঙল। নিশানা গাছটা যেখানে চোখে পড়ল, সে দেখতে পেল কচ্ছপ তার কাছাকাছি পৌঁছে গেছে। ছুটে গিয়ে তাকে আর নাগাল পাওয়া যাবে না। তবুও পরিমরি করে সে ছুটে গেল। খরগোশ বুড়ো বটগাছটায় পৌঁছাবার অনেক আগেই কচ্ছপ সেখানে পৌঁছে গেল। খরগোশ সেখানে পৌঁছলে সে ডেকে বলল, কি হলো ভাইয়া, দৌড়ের পাল্লায় তাহলে আমারই জিত হলো। লজ্জায় খরগোশ মুখ নিচু করে রইল। তার মুখে আর কোনো কথা রইল না। গল্পের নীতি কথা, ধীরভাবে লেগে থাকলে যে কোনো কাজই সফল হওয়া যায়।